ফুটন্ত গরম পানিতে এক টুকরো আদা দিন। আপনার অনেক বছরের সমস্যার সমাধান হবে। প্রথমে নিতে হবে একটি বড় সাইজের আদার টুকরো। খোসা ছাড়ানোর পরে এটিকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তোকে কিছুটা পরিষ্কার করে নিতে হবে। আমরা মূলত আদাগুলোকে পরিষ্কার করে ব্যবহার করব। পরিষ্কার করা হলে এগুলোকে তুলে একটি ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিব। ব্লেন্ডারে হালকা পানি দিয়ে এটিকে ব্লেন্ড করে নিব। এই দেখুন কেমন লিকুইড হয়ে গেছে। এবার চুলার মধ্যে একটি পাতিলে 500 ml পানি নিয়ে ফুটাতে হবে। যখন পানির বাবল উঠা শুরু করবে সেই মুহূর্তে বেটে রাখা আদাগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে এগুলোকে। এখন আমরা নিব 5 থেকে 6টি লবঙ্গ এবং 5 থেকে 6টি গোলমরিচ। এগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। এরপরে এগুলোকে আরো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে 4 থেকে 5 মিনিট ফুটাতে হবে। একটি বাটি নিতে হবে এবং একটি ছাঁকনি। এই ছাঁকনিতে সেই ফুটন্ত আদাটিকে ছেঁকে নিতে হবে। এটি ছাঁকা হয়ে গেলে আমাদের নিতে হবে গুড়। এখানে আপনি আখের গুড় অথবা খেজুর গুড় যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমরা 1 বাটি পরিমাণের গুড় এর মধ্যে দিয়ে দিব। আমরা এটিকে শক্ত অবস্থাতেই দিব। এটি অটোমেটিক্যালি গলে যাবে। এটিকে আবার ফুটাতে হবে। তাই আমরা এটিকে পাতিলের মধ্যে আবার ঢেলে দিচ্ছি। এটিকে নাড়তে থাকতে হবে। এই গুড় কিছুক্ষণের মধ্যে মিশে গেছে আদার রসের সাথে। এটি উতলে পড়তে চাইবে। তাই আপনি এই কাজ করার সময় সচেতন থাকবেন। এটিকে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিব। এবার এটিকে আবারও বাটির মধ্যে ঢেলে নিব। এই দেখুন দারুণ একটি জিনিস তৈরি করে ফেলেছেন। এটি হলো আদার সিরাপ। এটি খেলে কি হবে বলছি। এটি খেলে আপনার সর্দি কাশি, গলা ব্যথা, ফুসফুসের কাশি, বহু বছরের কাশি, কফ জমা, নাক বন্ধ, কান ব্যথা সবকিছুই দূর হয়ে যাবে। শুধু তাই না, এটি আপনি নিজেও খেতে পারবেন, আবার আপনার বাচ্চাকেও খাওয়াতে পারবেন। একেবারে প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবে তৈরি সিরাপ এটি। এতে কেমিক্যাল না থাকায় এটিতে সাইড ইফেক্টেরও ভয় কম। এটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 4 চামচ খেতে হবে। সকালে 2 চামচ, রাতে 2 চামচ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2 বছরের উপরের বাচ্চাদের সকালে 1 চামচ, রাতে 1 চামচ।